আমাদেরকে অনেকে বলে, হুজুর এই মুহূর্তে কি কেউ জান্নাতে বা জাহান্নামে আছে? আমাদেরকে আপনারা বলেন, মানুষ যদি মারা যায় নেক আমল করলে সরাসরি জান্নাতে যাবে, আর বদ আমল করলে জাহান্নামে যাবে। তো আমাদের প্রশ্ন হলো, বর্তমানে কি জান্নাতে বা জাহান্নামে কেউ আছে? আর যদি বর্তমানে জান্নাতে বা জাহান্নামে কেউ না থাকে, তাহলে মানুষগুলো মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কোথায় রাখেন? চমৎকার প্রশ্ন। এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। যখন কোনো মুমিনকে যখন ইন্তেকালের পরে কবরের মধ্যে রাখা হয়, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হয়। আর যখন কোনো বদকারকে কবরের মধ্যে দাফন করা হয়, তার কবরটাকে জাহান্নামের গর্ত বানানো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ যখন মারা যায়, নেককার বান্দা বান্দি যখন মারা যায়, তাকে যখন গোসল দিয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজা দিয়া যখন তাকে কবর দেশে নিয়ে যাওয়া হয়, যখন তার লাশটাকে দাফন করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষেরা যখন লাশ দাফন করবার পরে 40 কদম দূরে চলে যায়, তখন ওই মুর্দার ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা ঢুকে। ওই নেককার বান্দা বান্দির কবরে 2 জন ফেরেশতা ঢুকে 2-3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ওই নেককার বান্দা বান্দি বলে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আর বলা হয়, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলা হয়, দীনি আল ইসলাম, আমার দিন হইল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়, আর বলা হয়, এটা আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে দেরি, ওয়ায়ফসাহু লাহু কবরহু 70 যিরআ। কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায়, কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। ওয়াইলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হয়, জান্নাতের বিছানা তাকে বিছানো দেওয়া হয়, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হয়। আর বলা হয়, নাম কানা মাল আরুস, যেমনে দুনিয়ায় বাসর ঘরে ঘুমাইছো এরকম ঘুমাও, তোমার ভয় নাই, টেনশন নাই। ইসরাফিল সিংগায় ফু দিলে দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। তার মানে যখন কোনো নেককার বান্দা বান্দি মারা যায়, কবরে রাখতে দেরি, তার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না। যদিও সরাসরি তাকে জান্নাতের মধ্যে তখন দেওয়া হয় না, কিন্তু তার কবরটা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয়। জান্নাত থেকে নাজ নিয়ামতগুলো তার কবরের মধ্যে ঢুকতে থাকে। জান্নাতের আনন্দ ফুর্তি সে দেখতে পায়, জান্নাতের ঠান্ডা শীতল হাওয়া তার কলিজা ঠান্ডা করে দেয়, জান্নাতি নূর আইসা তার কবরটারে আলোকিত করে দেয়। সে কবরের মধ্যে থাইকেই জান্নাতের নাজ নিয়ামত অনুভব করে, সে অনুভব করতে পারে জান্নাতের নাজ নিয়ামত। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাহান্নামী বান্দা বান্দি মারা যায়, যখন তাকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া যখন তাকে কবর দেশে নিয়ে যায়, তখন সে চিৎকার করে করে বলে, আইনা কদ্দিমুনি, আইনা কদ্দিমুনি, তোমরা আমার কই নিয়ে যাও, আমি তো কবর দেখি না রে, জাহান্নামের গর্ত দেখতেছি, আগুন দাও দাও করে জ্বলতেছে, সাপ আর বিচ্ছু দেখতেছি, আমাকে কবরে রাখতে দেরি, আমাকে কামড়ায় কামড়ায় খাইতে দেরি করবে না। যখন তাকে দাফন করা হয়, দাফন করবার পরে সে যখন সাপ বিচ্ছু দেখতে পায়, চতুর্দিকে দাঁড়ায় আছে, তাকে দাফন করবার পরে সবাই যখন 40 কদম দূরে চলে যাবে, তখনই কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলো ঢুকবে, কবরের মধ্যে আগুন দাও দাও করিয়া জ্বলবে। এই জন্য ওই জাহান্নামী চোখের পানি সারিয়া কান্দে আর বলে, হে আমার সন্তানেরা, হে আমার আত্মীয়রা, তোমরা আমাকে ওই অন্ধকার কবরের মধ্যে রাইখা যাইও না, এই কবরের মধ্যে আমি থাকতে পারবো না, এই কবরে আমার ভয়, আমি সাপ বিচ্ছু দেখতেছি, আগুন দেখতেছি।
যখন তাকে মাটি চাপা দেওয়া হয়, দাফন করা হয়, আত্মীয় যখন 40 কদম দূরে চলে যায়, তখন তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকে, দুইকা তাকে টাইনা টাইনা উঠাইয়া বলে, জাহান্নামী উঠ, বল মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে? জাহান্নামী বলে, লা আদিরি, আমি জানি না, আমি জানি না। জানবে কেমনে? দুনিয়ায় তো রবের কোনো কাজ করে নাই, আজান শুই না, মসজিদের মধ্যে যায় নাই, হজের উপযুক্ত হয়েছে হজ করে নাই, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, মুনাফিকি করেছে, ওলামায়ে কেরামদেরকে বৎসনা দিয়েছে, গালি দিয়েছে। আফসোস করে বলবে, আমার দিন সম্পর্কে আমার ধারণা নাই, আমার রব সম্পর্কে ধারণা নাই। নবীকে জিজ্ঞাসা করা হবে, আমার নবীকে বলবে, লা আদিরি, আমি জানি না এটা কে, কোন নবী, কেমনে জানবে? দুনিয়ার মধ্যে সুন্নাতের কোনো আমল তার মধ্যে ছিল না, অথচ নবীর সম্পর্কে সে ব্যঙ্গ করেছে। এই জন্য ওই জাহান্নামীর কবরে সাপ বিচ্ছু পড়িয়া যাবে। যখন উত্তর দিতে পারবে না, ইকালু লিল আরদ, মাটিকে তখন বলা হবে, ইলতাইমি, প্রেসার দাও, প্রেসার দাও। মাটি তাকে এমন জোরে প্রেসার দিবে, দুই পাজরের হাড়গুলো ভাঙিয়া পাট পাট করিয়া এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, একটা চিৎকার দিবে, ওই সময় চিৎকার আওয়াজ দুনিয়াবাসী শুনলে কানের পর্দা ফাটিয়া মরিয়া যাইত, কিন্তু কবরের আযাব কেউ শুনতে পায় না। আল্লাহর হাবিব বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম, তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরে কিন্তু আযাব হয়। এরপরে বিশাল একজন ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে আসবে, কবরের মধ্যে জাহান্নামের মাথার মধ্যে একটা বাড়ি মারা হবে। ঠাস করিয়া বাড়ি মারতে দেরি, মাথার বাটি ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কবরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই চিৎকার দুনিয়াবাসী শুনলে কানের পর্দা ফাটিয়ে মরিয়া যাইত। বিশাল বড় হাতুড়ি, ফাতাখতালিফাত লাউ হাত্তা সা, কিয়ামত পর্যন্ত তার মাথার মধ্যে এমনি বাড়ি মারা হবে। আল্লাহর হাবিব বলেন, ওই যদি ওই পাহাড়ে, দুনিয়ার বিশাল বড় পাহাড়ে যদি ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারা হতো, দুনিয়ার বিশাল পাহাড়টা চূর্ণ বিচূর্ণ এক বাড়িতে হয়ে যেত। আর ওই বিশাল হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে এরকম বাড়ি মারা হবে। এই জন্য বুঝাই যায়, যদিও মৃত্যুর পরে জান্নাত থেকে সরাসরি জান্নাতে না দেওয়া হয়, কিন্তু তার কবরের সাথে জান্নাতের স্থাপনা সংযুক্ত করে দেওয়া হয়। জান্নাত দেখতে পায়, জান্নাতের নিয়ামত দেখতে পায়, জান্নাত থেকে নূর আলো তার কবরে ঢুকতে থাকে। আর জাহান্নামী যে, যদিও সরাসরি তাকে জাহান্নামে দেওয়া না হয়, কবরটাকে জাহান্নামের অংশ বানানো হয়, জাহান্নামের সার বিচ্ছু কবরের মধ্যে ঢুইকা যায়, তাকে কামড়াইতে থাকে, আর জাহান্নামের আগুন তাকে দাও দাও করিয়া জ্বালাইতে থাকে। আল্লাহর হাবিব বলেন, কারো জন্য কবরটা জান্নাতের বাগান, আর কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত। কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত এরকম চলবে। জান্নাতের কবরে নিয়ামত, জাহান্নামের কবরে আযাব। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ আসমান জমিন গোটা দুনিয়া ধ্বংস করে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য সম্পাদন করবেন। ওই বিচার কার্য সম্পাদন করবার পরে যার নেকির পাল্লা বাড়ি হবে, সরাসরি আসল জান্নাতে যাবে, আর যার নেকি বদের পাল্লা বাড়ি হয়ে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, আলমে বরজখের মধ্যে যায়, পর্দার আড়ালের জগৎকে আলমে বরজখ বলে, কবর জিন্দেগিকে বলে। একটা মানুষ যখন মারা যায়, সর্বশেষ মানুষটাও কমপক্ষে কবরের মধ্যে 40,000 বছর থাকা লাগবে। যে মানুষটা সর্বশেষ মারা যাবে, সেও কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত থাকা লাগবে। চিন্তা করে দেখেন। এই জন্য মৃত্যুর পর যদি ভালো কাজ করেন, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আপনি বদ কাজ করেন, তাহলে আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে নেক আমল করবেন, যেন মরার পরে আপনার কবরটা জান্নাতের বাগান হয়, আপনার কবরের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতে পারেন, যেন আপনার কবরটাই জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো জান্নাতি ব্যক্তি মৃত্যু হয়, যখন তাকে দাফন করা হয়, তখন ফেরেশতারা বলে, নাম কানামাতাল আরস, ঘুমাও যেমনি বাসর ঘরে ঘুমাইছো, দুনিয়াতে কেউ ডিস্টার্ব করে নাই, দুনিয়াতে কেউ তোমারে কষ্ট দেয় নাই, সবাই পাহারা দিছে, আজকে ফেরেশতারা পাহারা দিবে, তুমি ঘুমাও, কবরে আনন্দ করো, ফুর্তি করো, ইসরাফিল সিংহায় ফু দিলে উঠেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আল্লাহর দরবারে তওবা করবেন, কান্নাকাটি করবেন, জিকির আজগার করবেন, নামাজ পড়বেন, দুরুদের
আমল করবেন, মরার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে।